স্ক্রিনে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন জসিম অফিসিয়াল। এই চ্যানেলটাতে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও অর্থাৎ অন্যের ভিডিও জাস্ট এডিটিং করে আপলোড করা হচ্ছে এবং এই ভিডিওতে একটু কালার করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করা হয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন যে ভাইয়া এই চ্যানেলটা কিভাবে কাজ করছে এবং এই ধরনের ভিডিও আপলোড করে মনিটাইজেশন পাওয়া সম্ভব কিনা, কিভাবে কাজ করলে মনিটাইজেশন পাবো এবং এই ধরনের ভিডিও আমরা কিভাবে এডিট করে আপলোড করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, পাশাপাশি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটাও আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ধরনের ভিডিও কিভাবে আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। একটু যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই চ্যানেলের পপুলার সেকশনে 3.8 মিলিয়ন 997,000 অর্থাৎ প্রচুর পরিমাণ ভিউজ কিন্তু পেয়েছে, কারণ এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে খুব কম পাওয়া যায়। বিশেষ করে এই ধরনের ভিডিও যদি আপনারা আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কয়েকটা দিক খেয়াল রাখতে হবে। এক নম্বরে আপনাকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা জানতে হবে, পাশাপাশি এই ধরনের চ্যানেল বানালে মনিটাইজেশন পাবেন কিনা সেটাও কিন্তু জানতে হবে, কারণ এই ধরনের ভিডিও আপলোড করে সচরাচর মনিটাইজেশন পাওয়া কিন্তু সম্ভব নয়। কারণ ইউটিউব মনিটাইজেশন পলিসিটা আমি যদি আপনাদের ওপেন করে দেখাই তাহলে সাইডে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসিটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি তাহলে বন্ধুরা এখান থেকে আমরা যদি দেখি যে আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলুন, দেন একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে কিন্তু সুন্দর করে তারা লিখে দিয়েছে যে কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে এবং কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে তার কিছু উদাহরণ কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো এই উদাহরণটা আমরা দেখবো না, আগে দেখবো যে কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে না তার আরও উদাহরণ, কোন ধরনের কন্টেন্ট অর্থাৎ কোন ধরনের ভিডিও আপলোড করলে মনিটাইজেশন করতে পারবেন না। তো এখানে এক নম্বরে আপনি দেখতে পাচ্ছেন আপনার পছন্দের শো থেকে খুব কম বিবরণ বা সেটি ছাড়া একসাথে এডিট করা বিশেষ কিছু মুহূর্তের ক্লিপস। এখন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই এখানে বুঝতে হবে যে এখানে কী লেখা আছে। এটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসি, আমি কিন্তু বানায় আপনাদের বলতেছি না। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে আপনার পছন্দের শো থেকে খুব কম বিবরণ বা সেটি ছাড়া একসাথে এডিট করা বিভিন্ন মুহূর্তের ক্লিপস। এখন আপনি যে শোটা এখানে দেখলেন, এখানে যে শোগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফ্যামিলি শো, এগুলা ঠিক আছে, এগুলো কিন্তু একটা ফ্যামিলি শো, একটা পরিবার নিয়ে কিন্তু শোগুলা করা হয় এবং এগুলো কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশনে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করা হয়। এখন আপনি যেভাবে হোক কালেক্ট করেছেন, কালেক্ট করে এই ভিডিওগুলো আপনি চাচ্ছেন ইউটিউবে কিংবা ফেসবুকে কিংবা টিকটকে আপলোড করতে, এমনকি অনেকে করছেও। সেক্ষেত্রে তাদের দেখা দেখে আপনি হয়তো ভাবছেন যে এই ধরনের কন্টেন্ট আমিও আপলোড করব ইনকাম করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের কন্টেন্ট আপনি যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। কারণটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়েছে আপনার পছন্দের শো থেকে। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে আপনার পছন্দের শো থেকে আপনি যদি বিশেষ কিছু ক্লিপস নেন এবং সেখানে যদি কোনো পরিবর্তন না আনেন তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। অনেকেই বলতে পারেন যে ভাই এই ভিডিওগুলো তো ইউটিউবেও পাওয়া যায় না, ফেসবুকেও পাওয়া যায় না, টিকটকেও অরিজিনাল ভিডিও পাওয়া যায় না, তাহলে আমি অন্য কোথাও থেকে নিয়ে এসে আমি আপলোড করছি, তাহলে সমস্যা কোথায়? এখানেও কিন্তু সমস্যা আছে। অন্য যে প্ল্যাটফর্মে আপনি আপলোড করেন না কেন এটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিতরে অন্তর্ভুক্ত। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটা পলিসি তারা দিয়ে দিয়েছে, অন্য অনলাইন উৎস থেকে কন্টেন্ট ডাউনলোড বা কপি করে তাতে যথেষ্ট পরিবর্তন না করে ব্যবহার করা। এখানেও কিন্তু ক্লিয়ার একদম বাংলা ভাষায় লিখে দেওয়া আছে আপনি অন্য যে কোনো অনলাইন উৎস থেকে ভিডিও নিয়ে আসতে পারেন, সেটাকে যদি আপনি পরিবর্তন না করেন তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। এছাড়া তার নিচের পলিসিটা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওতে মৌখিক ধারাভাষ্য যোগ না করেই প্রধানত মুখে কিছু না বলে প্রতিক্রিয়া থেকে ভিউ পাওয়া এমন কন্টেন্ট। অনেকে আছেন এই ধরনের ভিডিওর পাশাপাশি নিজের একটা ফেস লাগাই দিচ্ছেন, ফটো লাগাই দিচ্ছেন, অর্থাৎ রিয়াকশন বানানোর চেষ্টা করতেছেন। সেই ক্ষেত্রে আপনি মুখে কিছুই বলছেন না, শুধুমাত্র অন্যের একটা ভিডিও চলছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। এখন আসেন এই ধরনের কন্টেন্ট কিভাবে আপলোড করলে বা কিভাবে এডিটস করলে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব। তো আমরা এখান থেকে দেখবো কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যায় সেটা আমরা দেখবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পলিসিটা চলে আসছে, কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে তার কিছু উদাহরণ। এক নম্বর যে পলিসিটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সমালোচনামূলক পর্যালোচনার জন্য ক্লিপ ব্যবহার করা। এখন আপনি মনে করেন এখান থেকে একটা ভিডিওর ক্লিপ, ঠিক আছে, মনে করেন এই ক্লিপটা আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই ক্লিপটা আপনি কিন্তু সমালোচনার জন্য ব্যবহার করতে পারেন। সমালোচনা কিন্তু ভালো হতে পারে, খারাপও হতে পারে। এখন ভালোর উদ্দেশ্যে আপনি যদি এই ক্লিপটা নিয়ে সমালোচনা করেন, বিশেষ করে প্রোগ্রামে কি হচ্ছে এবং কোন প্রশ্নগুলোর উত্তর কেমনভাবে দিচ্ছে তার পাশাপাশি আপনি যদি নিজের একটা অ্যাক্টিভিটি, নিজের একটা ভয়েস ওভার অ্যাড করতে পারেন, আলোচনা সমালোচনা করতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের কন্টেন্ট আপলোড করে মনিটাইজেশন করতে পারবেন। এরপরে আসেন এখান থেকে দেখতে পাচ্ছেন একদম লাস্টের দিকে যে পলিসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পলিসিটা যদি খেয়াল করেন এবং এই পলিসির আন্ডারে আপনারা যদি কাজ করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। তো পলিসিতে লেখা আছে ভিডিওর একাধিকবার ব্যবহার করা কন্টেন্টের ওপর অডিও বা ভার্চুয়াল এফেক্ট সহ এডিট করা ফুটেজ যা থেকে বোঝা যায় যে যথেষ্ট পরিবর্তন করা হয়েছে বা এডিটস করা হয়েছে এবং সেই কন্টেন্ট আপনার চ্যানেলে অনন্য। তো এখানে কিন্তু আপনাকে অডিও অথবা ভিজুয়াল এফেক্ট সেট করার কথা বলেছে। বিশেষ করে এই চ্যানেলটা আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এখানে কিছু ভিজুয়াল এফেক্ট অ্যাড করা হয়েছে, যেমন কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে।
এবং এই ভিডিওটা আপনি দেখলেও কিন্তু বুঝতে পারতেছেন যে যথেষ্ট পরিমাণে এখানে ভিডিওতে এডিটস করা হয়েছে। অর্থাৎ এই ভিডিওটা এবং অরিজিনাল ভিডিও থেকে এই ভিডিওটা কিন্তু আলাদা। অরিজিনাল যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট করে হয়। আমি যদি আপনাদের দেখাই তাহলে এখান থেকে আমি সার্চ করে আপনাদের দেখাচ্ছি। ফ্যামিলি শো তাহসিন লিখে আমি সার্চ করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসছে 40 মিনিটের। তো অ্যাড চলে আসছে, আমরা অ্যাডটা স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, অ্যাডটা স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফুল ভিডিও চলে আসছে। এখন এই ফুল ভিডিও থেকে আপনি যদি মনে করেন যে মাঝখান থেকে আপনি 20 সেকেন্ডের একটা প্রশ্নের উত্তর পর্ব আপনি জাস্ট সুন্দর করে ক্লিপস আকারে বের করবেন, সেক্ষেত্রে ভিডিওটা আপনি নিয়ে নিলেন। নেওয়ার পরে এই যে ভিডিওটা আছে এই ভিডিওতে কিন্তু তেমন কোনো কালার করা নাই কিংবা ভিজুয়াল কোনো এফেক্ট সেট করা নাই, কোনো প্রকার অডিও সেট করা নাই। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই ভিডিওগুলো নিয়ে সুন্দর করে ক্লিপস বের করে এখানে যে ভিডিওগুলো এডিটস করা বা আপলোড করা হচ্ছে এই নিয়মে আপনি কিন্তু কাজ করতে পারেন। তবে আপনাকে কিন্তু অবশ্যই যথেষ্ট পরিমাণ পরিবর্তন আনতে হবে, যেটা দেখলেই যে কোনো ক্রিয়েটর্স বা যে কোনো অডিয়েন্স বুঝতে পারবে যেটা অরিজিনাল ভিডিও থেকে আলাদা। এবং সেই ভিডিওতে আপনি যদি অডিও অথবা ভিজুয়াল কোনো এফেক্ট আরও সুন্দরভাবে অ্যাড করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা আপনি মনিটাইজ করতে পারবেন। বিশেষ করে ভিডিওর উপরে লিখে দেওয়া, ভিডিওর উপরে টেক্সট অ্যাড করা, ভিডিওর বিভিন্ন ক্লিপস বিভিন্ন রকমভাবে দেখানো, সব কিছু যদি আগের মতোই থাকে তাহলে কিন্তু এটা এডিটস বলে না, আপনাকে সুন্দর করে এডিটস করতে হবে। তো এই ধরনের ভিডিও কীভাবে এডিটস করে আপলোড করে চ্যানেল মনিটাইজ করতে হয় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। তাহলে আমরা পরবর্তীতে এই ভিডিওগুলো কীভাবে এডিটস বা আপলোড করতে হয় সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।